এই সম্প্রদায়ের জন্য অনেকগুলো বাড়ি তৈরি করেছি। মজা করছি না, আমরা দিতে চলেছি এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা, এই বাড়িটা এবং কিন্তু অবশ্যই এখানে আমরা থেমে থাকিনি। আমরা একের পর এক বাড়ি তৈরি করেছি জামাইকার এই সমস্ত ফ্যামিলিগুলোর জন্য। আর 100টা বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত আমরা থামছি না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের পরের ডেস্টিনেশন হলো একটা নদী যা প্রতি বছর 100টারও বেশি বাড়ি ধ্বংস করে দেয়। বর্ষাকালে এই নদী প্রতি বছর ভয়ঙ্কর রূপ ধারণ করে, জল বেড়ে যায় এবং দুপাশের বাড়িগুলোকে ভাসিয়ে নিয়ে যায়। তাই এখানে থাকাটা খুবই দুর্ভাগ্যজনক। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে একটা ফ্রিজ আছে যেটা দেখে মনে হচ্ছে কোনো একটা বাড়ি ভেসে গেছে। একদম ঠিক। তাহলে তুমি বলছো বন্যা হলে নদীর দুপাশে যে সমস্ত ফ্যামিলিগুলো থাকে তাদের বাড়িগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক। সেই কারণেই আমরা এখান থেকে অনেকটা দূরে এই সম্প্রদায়ের জন্য অনেকগুলো বাড়ি তৈরি করেছি। এই বাড়িটা, এই বাড়িটা এবং অনেকগুলো বাড়ি। তাই আমরা শুরু করলাম মারিয়া এবং তার মেয়েকে দিয়ে, যাদের আগের বাড়িটা বর্ষাকালে নদীর জল বেড়ে যাওয়ার কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল। এমনকি একটা বিছানাও তাদের কাছে নেই। প্রত্যেকটা দিন তাদেরকে লড়াই করে বাঁচতে হচ্ছিল। ভগবানের আশীর্বাদে আমরা বেঁচে আছি। আর আপনাদের কষ্টে থাকতে হবে না। এবার তোমরা প্লিজ ঘোরো আর তোমাদের নতুন বাড়িটাকে দেখো। একবার তোমরা ঘুরে দেখো, এই হলো তোমাদের নতুন বাড়ি। ও মাই গড, ধন্যবাদ ভগবান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক আরে ধন্যবাদ। ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। ও, তুমি আমাকে হাত করতে চলো চাও? চলো ভেতরে চলো। চলো ভেতরে। কি সুন্দর। আর ওরা যখন নিজের বাড়িতে ঘুরছিল তখন ওরা জানতো না এই বাড়িটা ওদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে। সারপ্রাইজটা কি বলনি? না, না। আরে সারপ্রাইজটা ওদেরকে বলে দাও। তোমাদের টাকা দিতে হবে না, এই পুরো বাড়িটা তোমাদের। সৃষ্টিকর্তাকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বাড়ির জন্য অভিনন্দন। তোমাকে অনেক ধন্যবাদ। এটা ফ্রি শুনে ওরা খুবই খুশি হয়েছে। আমি কি এখানে শুতে পারি? হ্যাঁ, তুমি শুতে পারো। ও, আমার এখানে ঘুমোতে ইচ্ছে করছে। কেমন লাগলো? আমি কি তোমাকে হাগ করতে পারি? তোমার কি মনে হয়? হ্যাঁ, করে নাও। হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। এই জন্য আমরা এরকম কিছু এই মানুষগুলোকে দেখতে পাচ্ছ যাদেরকে আমি চোখ বেঁধে দাঁড় করিয়ে রেখেছি। আমরা কিন্তু এদেরকে কিডন্যাপ করছি না। আমরা এদেরকে একসাথে এই বাড়িগুলোকে দিতে চলেছি, যা বদলে দেবে তাদের জীবন। সবাই ভালো করে শোনো, চোখের কাপড়গুলোকে খুলে ফেলো আর পিছনে ঘুরে দেখো তোমাদের নতুন বাড়ি। কংগ্রাচুলেশনস! এটাকে সত্যি বিনামূল্যে দিচ্ছ? বাড়িটা দেওয়ার জন্য থ্যাংক ইউ জিমি। আমি নিচে গিয়ে ওদের রিয়াকশন গুলো দেখি। তোমার নতুন বাড়ি কেমন লেগেছে? ভালো, ধন্যবাদ। অভিনন্দন। নতুন বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করলে নতুন বাড়ি ভালো লাগলো? তোমাদের ভালো লেগেছে নতুন বাড়ি? দেখা যাক ওরা কি বলে। কেমন লাগলো? অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, ধন্যবাদ। তোমাদের তাহলে পছন্দ। এখন রয়েছে শেষ বাড়িটা। নতুন বাড়ি কেমন লাগলো? খুব ভালো। আমি কি এনার সাথে একটা ফটো তুলতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি ফটোর থেকেও বেশি কিছু ভেবে রেখেছি। তুমি কি ওকে ফুটবলের ব্যাপারে কিছু বলেছো? তুমি এনার সাথে ফুটবল খেলতে চাও? হ্যাঁ। বাহ, খুব ভালো। কারণ আমরা শুধু এই সম্প্রদায়কে বাড়ি দিচ্ছি না, তার সাথে আমরা দিচ্ছি এই বিশাল বড় ফুটবল মাঠটাও। আর সব থেকে ভালো ব্যাপার হলো 100রও বেশি বাচ্চা অপেক্ষা করছে। আমরা তাদেরকে সারপ্রাইজ দেবো আর তারা খুবই আনন্দিত হলো এই বিশাল বড় ফুটবল মাঠটাকে দেখে। চলো ফুটবল খেলা যাক। যাও নতুন মাঠে তোমরা খেলো, যাও মজা করো। নতুন ফুটবল মাঠের সাথে আমরা ফুটবল ইকুইপমেন্টসও বাচ্চাদেরকে দিচ্ছি। তোমরা কিন্তু এই নতুন মাঠে খুব মজা করে খেলবে। কিন্তু ফুটবল মাঠটাই ওদের কাছে যথেষ্ট ছিল না, কারণ সমস্ত বাচ্চারা ফেস্টিভ্যালসের ডিমান্ড করতে শুরু করলো। এই নাও ফেস্টিভ্যালস। ওরা সত্যি ফেস্টিভ্যাল খুব পছন্দ করে। মনে হচ্ছে আরো ফেস্টিভ্যালস আমাকে নিয়ে আসতে হবে। হ্যার সিজন থেকেও ভালো। এটা 100% সত্যি। ও যা বলছে তার সাথে আমি সহমত। কিন্তু এই সম্প্রদায় ছাড়াও এল সালভাডোরে এমন অনেক পরিবার রয়েছে যাদের সুরক্ষিত বাড়ির প্রয়োজন আছে। তাই আমরা যথাসম্ভব চেষ্টা করছি তাদেরকে নতুন বাড়ি উপহার দেবার।